পরের দিন সকালে কাজে বসতে না বসতেই একজন এসে হাজির। দিদি আমাকে কটা বোম দেবে গো, পরের দিন কালী পুজো, তাই দিদির কাছে তো এটা চাইতেই হয়। তাই আমি ওকে কটা বোম দিলাম, আমার কাছে যে কটা স্টকে ছিল কিছুটা রেখে তারপরে দিয়ে দিয়েছি। তো চলো তাহলে এবার কাজটা শুরু করা যাক। কি কালার করব, কি ডিজাইন করব কিছুই ভেবে উঠতে পারিনি, জাস্ট বসেছি আর যেটা আমার হাতের সামনে এসেছে সেটাই দিয়ে আমি কালার শুরু করে দিয়েছি। তো এটা কি কালার চলে এসছে আমি নিজেও জানি না, তো সেটার ওপরই কালার করতে শুরু করলাম। তারপর দেখলাম যে না, কালারটা বেশ ভালোই এসেছে। তো তারপরে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করলাম যে এরকম কিছু করা যাক, তারপরে একটু হালকা কলকাও করলাম। আর এসে দেখি বাবা কতগুলো 20 টাকার কয়েন পেয়েছে বলে আমাকে দেখাতে চলে এসছে। হ্যাঁ, আমি কি আর ফেরত দিই, ওটা তো আমিই ঝেপে নেব। আর আমার মতো তোমরা কে কে এরকম করো বলো তো সবাই জানিও। দেখো আবার ওগুলো ফাটানো হয়ে গেছে, তারপরে আবার নিতে চলে এসছে। তো মোটামুটি এই করতে করতে একটা কাজ শেষ। তো তারপরে আবার শুরু করলাম প্রদীপগুলোকে রং করা, কারণ পরের দিনকেই হচ্ছে কালী পুজো। আচ্ছা তোমরা কি ধরতে পারছো কোনটা সেই মায়ের করা ছিল আর কোনটা কিনে আনা হয়েছে? প্রত্যেকটা কাজ থেকে একটা শিক্ষা পাওয়া যায়। যেরকম এটা করে আমি এটা বুঝলাম যে জীবনে যতই আঘাত আসুক না কেন, সাজিয়ে নিলেই জীবন সুন্দর। আর তারপরে এই যে আমার পোষ্যটা আমার কোলে উঠে বসে আছে, একটু তাকে প্যাম্পার করতে হবে। সন্ধ্যাবেলা আমি আর মা প্রদীপ জ্বালালাম, আর মোমবাতিও তার সাথে জ্বালিয়েছি, সেগুলো ভিডিও নেওয়া হয়নি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।